হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়ে গিয়েছে। ওকে, তো প্লিজ কন্টিনিউ করে দাও প্রিপারেশন। দেখো, সর্বপ্রথম বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশনটি আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। ওকে, এটা কিন্তু আজকে ডেটে পাবলিশ করা হয়েছে। এবার আমরা দেখে নেবো এখানে কী কী বলা হয়েছে। দেখো, সর্বপ্রথম বলে দিচ্ছি, খুব ছোট্ট, খুব কম সময়ের মধ্যে বলবো, ঠিক আছে। দেখো, এজ কি বলেছে, 18 ইয়ার্স মিনিমাম হতে হবে এবং 30 ইয়ার্স ম্যাক্সিমাম, মানে এজ 18 থেকে তোমাদের জন্য কিন্তু 30 বছর পর্যন্ত বয়স করা হয়েছে। ওকে, এবং তোমরা রিল্যাক্সেশন পাবে 5 ইয়ার্স যারা এসসি আছো, এবং যারা এসটি আছো, যারা ওবিসি আছো, তারা 3 বছরের জন্য ছাড় পাচ্ছ। কাউন্ট করা হবে 1/1/2024 সাল থেকে। ওকে, মানে 1 জানুয়ারি 2024 হিসাবে কিন্তু তোমার 30 বছরের মধ্যে হতে হবে। 30 বছরের পর হলে কিন্তু চলবে না। এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 1/1/2024 হিসাবে। ওকে, বোঝা গিয়েছে। আর দেখবে অনেক ইউটিউবার কিন্তু তোমাদের বা অনেক টিচার হয়তো জানিয়েছিল যে পিইটি পিএমটি প্রথম হয়ে যাবে, বাট সেরকম কোনো কিছু নেই। জাস্ট যেমন তোমাদের সিলেকশন প্রসেস চলতো, ফার্স্ট প্রিলিমিনারি, তারপর পিইটি পিএমটি, দেন মেন, তারপর ইন্টারভিউ, দেন মেরিট লিস্ট। ওকে, সেম এই প্রসেসেই কিন্তু চলবে। তো প্লিজ দেখো, এবারে দেখে নেবো আমরা যে কী কী বলা হয়েছে নোটিফিকেশনের মধ্যে। ওকে, দেখো, এক্ষেত্রে যদি আমরা ভ্যাকেন্সিগুলো দেখি, টোটাল কতগুলো হচ্ছে। মেল হচ্ছে 3464। ওকে, মানে 3464 জন তোমাদের মেল, এবং ফিমেল হচ্ছে মাত্র 270 জন। 270 জন হচ্ছে কি না ফিমেল ক্যান্ডিডেট। ওকে, এই যে তোমাদের সিলেকশনের জন্য যে সমস্ত পোস্টগুলো বেরিয়েছে সেগুলো তোমাদের এখানে জানানো হয়েছে। এবারে দেখে নেবো আরও কিছু তথ্য। ওকে, দেখো কি বলেছে, চলো একটু দেখে নিই, একটু স্ক্রল করে দেখে নিই তুলে। ওকে, এবার দেখো, এজ তোমাদেরকে আমি বারবার বলে দিলাম যে এজ হচ্ছে 30 বছর পর্যন্ত কিন্তু তোমার অ্যাপ্লাই করতে পারবে, মানে 30 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে, জাস্ট মাধ্যমিক পাস করে থাকলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। ল্যাঙ্গুয়েজ একটু দেখে নেবে, ঠিক আছে। এরপর দেখো আর কিছু বলা হয়েছে এক্ষেত্রে না। এবার দেখো, ওকে চলো, এবারে পিইটি পিএমটির জন্য তোমরা তো প্রত্যেকে জানো যে তোমাদের মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 167 হাইট লাগবে, এবং ওয়েট লাগবে কত, 57 কিলো। ওকে, 157 সেন্টিমিটার হাইট লাগবে, এবং 167 সেন্টিমিটার হাইট এবং 57 কিলো ওয়েট লাগবে। ওকে, বোঝা গিয়েছে। চলো, আর এক্ষেত্রে আর কিছু, আর যদি তুমি ফিমেল হয়ে থাকো, ফিমেলদের জন্য 160 এবং ওয়েট লাগবে 49 কিলো। ওকে, চলো এবারে সিলেকশন প্রসেস একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রিলিমিনারি রিটেন এক্সাম হবে, স্পষ্টত লিখে দিয়েছে এক্ষেত্রে যে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর পিএমটি পিইটি হবে, দেন ফাইনাল রিটেন এক্সাম হবে, দেন ইন্টারভিউ। ওকে, প্রিলিমিনারিতে কত হচ্ছে 100 মার্কসের। এই 100 মার্কসের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে রিজনিং সাবজেক্টটা আছে এক্ষেত্রে কিন্তু 30 মার্কস আমার হচ্ছে। তো প্লিজ আমার ক্লাসগুলো কিন্তু একটু প্লিজ ফলো করো। আমি প্রমিস করছি তোমাদের জন্য আউট অফ 30-র মধ্যে 30 তোলার চেষ্টা করাবো। ওকে, চেষ্টা করাবো না, হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমার যে সমস্ত স্টুডেন্টরা আছে প্রত্যেকেই কিন্তু ভালো স্কোর করছে। ওকে, চলো তাহলে আর কোনো ভয় নেই। প্রথমত তোমাদের কি হবে, প্রিলিমিনারি হবে, দেন পিইটি পিএমটি হবে, দেন কি হবে তোমাদের ফাইনাল মেন এক্সাম হবে, দেন ইন্টারভিউ, দেন মেরিট লিস্ট, মানে 5টা ধাপে পরীক্ষা কিন্তু কমপ্লিট হবে। ওকে, আর বেশি কিছু বলার কোনো প্রয়োজন নেই। এটা তোমরা প্রত্যেকে জানো যে মেলদের জন্য 1600 মিটার হলো 6 মিনিট 30 সেকেন্ড, ফিমেলদের জন্য 800 মিটার যেটা হচ্ছে 4 মিনিট। ওকে, আর কিছু নেই। আবার এদিকে দেখো, মেলদের জন্য 800 মিটার, এটা কিসের জন্য বলেছে, যাদের অ্যাবাভ 35 মানে এক্স সার্ভিসম্যান যারা পড়ছে। ওকে, এটা তাদের জন্য। তো আশা করি বুঝতে পেরে কিছু, আর বোঝানোর কিছু নেই। তো প্লিজ এই দেখো, প্রিলিমসের জন্য মেন এক্সামের জন্য তোমাদের যেরকম ছিল যে 25 নম্বরে তোমাদের জিকে, 10 নম্বরে ইংলিশ, 25 নম্বরে ম্যাথ, 25 নম্বরে রিজনিং, সেম প্যাটার্নে থাকবে। ওকে, তো প্লিজ চলো এবারে কন্টিনিউ করে দাও প্রিপারেশন। আমি আছি তোমাদের সঙ্গে প্রত্যেকদিন 7 PM ক্লাসে, তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, জয় হিন্দ।